আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার এই ভিডিওটুকু যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসলে পুরোদম বর্ষা শুরু হয়ে গেছে। মানে আষাঢ় মাসের যে বৃষ্টি, সেই বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু আষাঢ় মাস নয়, তারপরে কিন্তু বৃষ্টির যে ধারা সেটা কিন্তু বয়ে যাচ্ছে। আজকে টানা 3 দিন ভারী বর্ষণ, মানে এত যে বৃষ্টি হচ্ছে আসলে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। প্রতিদিন আমিও রাস্তায় হাঁটতেছি, আপনি গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন। খুবই রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক, একেবারে পানি, মানে গ্রামে তো পানি অলরেডি চলে এসেছে। খুবই ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেছে কিন্তু এখন। তো আসলে আমিও হাঁটতেছি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু এখন একটু হালকা কমেছে। সে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে গত 2 দিন ধরে। যে বৃষ্টি হচ্ছে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আশা করি মানে 2-1 দিনের ভিতরে, অর্থাৎ এরকম বৃষ্টির ধারা যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই সেটা এখানে তো পানি আসে, তবে এবার আসবে কিনা সেটাই আল্লাহ ভালো জানে। কিন্তু প্রতি বছর পানি আসে চকরিয়া থানা সেন্টারে, এবারও আসবে বলে আমি আশা করি। কিন্তু গ্রামের মধ্যে এখন অলরেডি কিছু কিছু গ্রাম পানিতে তলিয়ে গেছে, পানি বেশি হওয়াতে পরিবেশের অবস্থাটাও খুবই নাজুক। মানে কি বলবো, রাত দিন সব একই অবস্থা, বৃষ্টি আর বৃষ্টি। গাড়ি ঘোড়ার অবস্থাও খুবই খারাপ। আমিও কিন্তু হাঁটতেছি রাস্তায়। আপনারা দেখুন প্রিয় দর্শক, যে আসলে বৃষ্টির দিনে না আমার একটু ভালো লাগে, যে আসলে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু এখন তো সে ভিজার সে পরিস্থিতিটুকু নাই। যেহেতু আমি এখন মসজিদে আছি, বাড়িতে হলে বা কোথাও একটা হাঁটতে গেলে ওখানে ছাতা ছাড়া হাঁটতে খুব বেশি মন চাই, কিন্তু সেই সুযোগটুকু হয় না। প্রচুর বৃষ্টি কিন্তু হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি, আপনারা সবাই দেখুন। যেটা হচ্ছে চকরিয়া থানা সেন্টারের পরিবেশ। এটা কিন্তু আমার ভাই দোকানে বসে আছে, যে কাস্টমার আসবে, উনি ডাক্তারের চিকিৎসা করে, হোসেন ভাই। তবে এখানে বৃষ্টি দিলে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি, যে এই যে আপনার গাছপালা যেগুলো আছে, প্রকৃতি কিন্তু একটা সবুজ রূপ নিয়ে থাকে, যেটা আসলে গ্রীষ্মকালীন সময়ে এটা লাল হয়ে যায়। এখন কিন্তু সবুজ একটা প্রাকৃতিক পরিবেশের রূপ নিয়েছে। পানি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন জমে আছে, পানি, বৃষ্টির পানি। এটা হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো, আমার একটা স্টুডিও ছিল এই জায়গায়, এই স্টুডিওগুলো দেখেন একেবারে পানিতে তলিয়ে গেছে। খুব ভালো লাগতেছে বৃষ্টির দিনে, সব জায়গায় পানি। বৃষ্টিতে সবচেয়ে বেশি কষ্ট হয় পশু পাখি, পাখি যারা যেগুলো আছে, এই পাখিগুলো ভিজে ভিজে আসলে অনেক কষ্ট হয়ে যায় এদের দিন যাপন করতে। এলাকাটা একেবারে তমতম পরিবেশ বৃষ্টিতে। আমার মসজিদের ভিতরেও বৃষ্টির পানি ঢুকেছে, কিন্তু খুবই একটা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। বৃষ্টির দিনে গ্রামের মজা গ্রামে,
আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, গ্রামের মধ্যে আমি এই যে ঘুম থেকে উঠে দেখতে পেলাম কিছু লোক মাছ দেখতেছে। আসলে বৃষ্টির দিনে মাছ ধরাটা খুবই আলাদা একটা মজা। মানে এত যে ভালো লাগলো যে এটা আমি আসলে স্মৃতি স্মরণ করতে আমি বলিনি যে এটা আমি চিন্তা করেছি যে এটা আমি টাইমলাইনের মধ্যে রেখে দেবো। আসলে খুব ভালো লাগে এই যে এরকম ছোট ছোট শিশুরা যখন বৃষ্টির দিনে খেলা করে তখন আমার শৈশবের কথা খুব বেশি মনে পড়ে যায়। রাস্তার মধ্যে দেখতেছেন কত যে বাতাস এবং কত ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে আবার ছোট ছোট বাচ্চারা বল নিয়ে খেলতেছে।